1992 সালে জামালপুরে এসেছিলাম চিনাডলিতে। হাত তুলে দুয়ার বাহাসে দেখলাম বেশ বড় বড় মাওলানা। আমি জামালপুরের প্রায় স্বভাবই ভালোবাসি। ইতিপূর্বে যত বাহাসে বসেছি সব জায়গায় গণ্ডগোল, শুধুমাত্র জামালপুর চিনাডলির সেই বাহাসে কোনো গণ্ডগোল ছিল না। যারা উপস্থিত ছিলেন সবাই পায়জামা পাঞ্জাবি পরেছিলেন, সবার মাথায় টুপি ছিল, দেখতে আমাকে খুব ভালো লাগছিল। যদিও তারা আলোচনায় পরাজয় বরণ করেছিলেন। আমি বলেছিলাম নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ রসুল সাহাবি সহ করেছেন। ইমাম বলেছেন দোয়া, মুক্তাদিরা সাহাবিরা আমিন আমিন বলেছেন, এরকমটা হাদিস পেশ করতে হবে। তখন অন্যান্য হাদিস পেশ করে। আমি বলছি এইদিকে যেতে আমি চাচ্ছি না। আল্লাহু আকবার বলে সালাত শুরু করি। আর রহমান বলে তো বুকে হাত বাঁধি না, আর রাজ্জাক বলে তো বুকে হাত বাঁধি না, কি বলি? আল্লাহু আকবার। অতএব রাসূলের পদ্ধতিতেই দোয়া হতে হবে। সন্ধ্যাবেলায় পরাজয় বরণ করলেও শেষ পর্যন্ত কোনো হইচই ছিল না। সেদিন থেকেই জামালপুরের লোকের উপরে আমার একটা ভালো ধারণা কাজ করে। কাজে যেসব নিয়ম নীতি রাসূলের বিরোধী আছে সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। কয়দিন পরে 7 দিনের দিন বাচ্চার আঁকিকা দিতে হবে। 14 দিনে আঁকিকা দেওয়া যায় না, 21 দিনে আঁকিকা দেওয়া যায় না, 7 দিনের আঁকিকা দেওয়া যায় না। 7 দিনের পূর্বে বাচ্চা মারা গেলে আঁকিকা দিতে হবে না। আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানি হচ্ছে নেকির কাজ, আঁকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। কুরবানি হচ্ছে নেকির কাজ, আঁকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। বাপকে জিম্মেদারি পালন করতেই হবে। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, কানা হোক, টেরা হোক, 10 টাকার হোক, 10,000 টাকার হোক, শুধু জান থাকলেই হবে। থাকলো কুরবানি তো মোটা তাজা, কুরবানি চোখ ভালো কিনা, কুরবানি সিং ভালো কিনা, কুরবানি খুর ভালো কিনা, কুরবানি লেজ ভালো কিনা, কুরবানি দেখতে সুন্দর কিনা। কুরবানি নেকির জন্য ফকির মিসকিনকে দিতে হবে। আঁকিকার গোস্ত ফকির মিসকিনকে দিতে বাপ বাধ্য নয়, আত্মীয় স্বজনকে দিতে বাধ্য নয়। আঁকিকার গোস্ত আপনার নিজস্ব গোস্ত, আপনি খাবেন কি দিবেন সেটা আপনার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, আমি আর কি করতে পারি? আমাকে তো কিছু বলাই লাগে, এটা না সরালে তো আমি ভিতরে ঢুকবো না। পরিস্থিতি যতই কঠিন হোক, যেখানে ছবি আছে আমি অতীতে কোনো দিন সেখানে ঢুকিনি। বলছি দেখেন মৌলানা সাহেব, আপনার কুলাবে না, আপনি আমাকে ভিতরে নিয়ে যায়েন না। কি বলছেন স্টেজ থেকে বলে বিদায় করে দেন, আমি গাড়িতে উঠি। আপনি কোথায় নিয়ে গিয়ে বসতে দিবেন? যেখানে বসতে দিবেন সেখানে ছবি মূর্তি দিয়ে ঘেরা। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। এক, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার ভয়। 2, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, গান বাজনা চাল চলনে, এটা আমার ভয়। 3, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালেহা। সারা পৃথিবীর সম্পদ, সবচেয়ে ভালো সম্পদ হলো ভালো স্ত্রী। অতএব একটা ভালো মেয়ে দেখে বিবাহ করতে হবে। মেয়ে দেখা যায়। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী, আমি বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন তুমি কি মেয়েটাকে দেখেছো? ফানজুর ইলাইহা ফাইনা আয়নে নিসাইল ইমরাতে ও মারাতিল ইমরাতে শায়া। আনসারী মহিলাদের চোখে দোষ আছে, সমস্যা। বিবাহ করার পরে যদি ধরা পড়ে তখন তুমি বারবার বলবা তোমাকে দেখলে বিবাহ করতাম না, এই ভালো নয়, সেই ভালো নয়, আমি তোমাকে তালাক দিব, এই সব একটা কথা চলবে না। অতএব আগে দেখে নাও। আগে দেখে নিলে সিদ্ধান্ত বাতিল, আপনার সিদ্ধান্ত চলবে না। মধ্যখানের একটা কথা, রাগ করলে তালাক বলবেন না। বেগুনের গাছ থেকে বেগুন ছিঁড়ে খেলে তবুও গাছটা থাকে, আর মোলায়ের গাছটা উঠালে কিছু থাকে না। তালাক মুখে ব্যবহার করিয়েন না। এমনি কিছু বলেন, বকাঝকা কিছু করা লাগলে করেন,
বিছানা ত্যাগ করা লাগলে করেন, পৃথক হয়ে কিছুদিন থাকেন, তালাকের কথা বলিয়েন না। তালাক বললেই সমস্যা শেষ। তালাক বললেই একবারে মাথার উপরে বোঝা নেমে গেল। একবারে মেয়েটাও বলছে তোর সংসার করব না, কোনো কথা তুই মানিস না, আমাকে তালাক দে, তালাক দে, এখনই তালাক দে, এখনই তালাক দে। তখন আপনি নির্ভয় হয়ে বলছেন যা যা তোকে ছেড়ে দিলাম, 1 তালাক 2 তালাক 100 তালাক, যা যা। ছেলে 3টে, যেমন তালাক দেওয়া হয়েছে শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তালাক দেওয়া শেষ হয়ে গেছে, তখন কে চলে গেছে? শয়তান চলে গেছে। এতক্ষণ খেপিয়ে কে তুলেছিল? শয়তান তুলেছিল, 2 জনকে। এখন মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে, তখন মাওলানা সাহেব বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এ আবার কেমন কথা? তাহলে আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যান। সম্মানিত দিনী ভাই বোন, সংসার সুন্দর করে করেন। মেয়ে দেখেন, এটা আল্লাহ রাসূলের আদেশ। মেয়ে দেখতে গিয়ে জামালপুরে যত প্রথা আছে সবই বাতিল। অগ্রিম দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম, ওখানে টাকা দেওয়া জায়েজ নয়, 10 জন মিলে দেখা জায়েজ নয়, বন্ধু বান্ধব মিলে দেখা জায়েজ নয়, অনুষ্ঠান করে দেখা জায়েজ নয়। আপনি শুধু দেখবেন, যদি অনুকূলে না হয় আপনার মাকে নিয়ে যান সাথে, আপনার বোনকে নিয়ে যান সাথে। এতগুলো লোককে নিয়ে দেখতে গেলেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ ঠিক হয়েছে, বিবাহের বৈঠক, চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রী যায়, সাথে ডুলি বিবি যায়। ডুলি বিবি শব্দ বুঝেন কি না? ওই বরের পক্ষ থেকে কিছু মহিলা যায়, সেখানে গিয়ে ভিড় জমায়, নগ্ন মহিলা পাড়ায়। তারপর বিবাহের পূর্বে তাকে চাঁপাইনবাবগঞ্জে থুবড়া বলে, মানে গীত বলে, মানে ছেলেটাকে করায়, কি যেন হলুদ মাখায়, আর নানান কিছু যা আছে সব হারাম। তোমার ভাবি যে তোমার গায়ে হলুদ দিয়ে হলুদ মাখাচ্ছে, তো তোমার তো ওটা ভাবি, ওটা তোমার বউ হলো কখন? ওটা তুমি কি দিয়ে বুঝলে এটা জায়েজ? তোমার বিবাহের সূচনাতে হারাম কাজ, তুমি কি দিয়ে ভালো সন্তানের আশা করতে পারো? চাঁপাইনবাবগঞ্জে এটাকে থুবড়া বলে। মেয়েটা বসে থাকে, গ্রামের লোক এসে তার মুখে ক্ষীর দেয়, মিঠাই দেয়, এবং সবাই টাকা দিয়ে যায়। ও তো স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হবে, মিঠাই দিতে হবে, সারা গ্রামের লোক কি করে তার মুখে মিঠাই দিতে পারে? এই নীতি হারাম। আমি আপাতত আজকের মতো জামালপুরের বিবাহের কোনো নিয়মকানুন আমার জানা নেই। আমি যা 2-একটু বলছি চাঁপাইনবাবগঞ্জের ভিত্তিতে বলছি। যাক, বিবাহের বৈঠক শুরু হয়েছে। জি, বিবাহের বৈঠক শুরু হয়েছে। বরযাত্রী এত যাবে না, অল্প কয়েকজন যাবে। কেন? মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে, এরকম কোনো কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যায় না। তুমি যে এতগুলো লোক নিয়ে গেছো, বন্ধু বান্ধব বরযাত্রী নিয়ে গেছো, তোমার বাপের কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও, 2-4 লাখ দিয়ে তোমার শ্বশুরকে দিয়ে বলিও আব্বা এই যখন থাকলো খরচ করবেন। কেননা তোমার শ্বশুরের 10 টাকা খরচ হবে, এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি, বের করতে পারবো না। অতএব এতগুলো লোক গেলে কেন ওখানে? সম্মানিত দিনী ভাই বোন, 2 জন সাক্ষী এবং মেয়ের পিতা। বিবাহের বৈঠক আগে হবে খুতবা, তারপরে মেয়ের পিতা বলবেন, আর না হয় একজন লোক বলবে খুতবার পরে, মেয়ের পিতা আগে আগে বলবে, পরে পরে বলবে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ছেলেটি বলবে কবুল করলাম, বা বুখারীর শব্দ এসেছে কাবিল, তো আমি কবুল করলাম। একবার বললেই যথেষ্ট হয়। গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল 3 বার বলতেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। কবুল করলাম। 2 জন সাক্ষী শুনবে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো।
ও বলবে কাবিল তো, গ্রহণ করলাম। এই হলো বিবাহ। এখন দাঁড়িয়ে ওয়ালিমার দাওয়াত দিতে পাবে না, এটাও না জায়েজ। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। এবার একটু গায়বান্ধা থেকে আসি, 1 মিনিট। গায়বান্ধার নিয়মে বর কেবলা মুখে বসে থাকবে, রুমাল মুখে দিয়ে। যদি বর কথা বলে তাহলে বৈঠকের লোক খেপে যাবে, ছি 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 ছি, কেমন হোঁস মোটা এই ছেলে, বিবাহ দেওয়া হবে না এখানে দিয়ে। অনেকে খেপে বিবাহ থেকে উঠে যাবে, বর কথা বললো যে। আরে বর টাকা দিবে মোহর, বর কথা বলবে না তো কে কথা বলবে? তার গার্জেনেরা আছে অবশ্যই বলতে পারে, কিন্তু বর বলা অপরাধ এটা কে বললো? বরকে মুখ বন্ধ করে কেবলা মুখে বসে থাকতে হবে, এটা কে বললো? চলেন 1 মিনিট। মেয়ে যেখানে আছে সেখানে বিবাহ পড়াতে গেছে, গিয়ে বলছে অমুক নেবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত টাকা নগদ বাকিতে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটি বলল কবুল করলাম। 3 বার বলার পরে এবারে কয়েকজন লোক যেখানে বরযাত্রী বসে আছে সেখানে আসলো, এসে দাঁড়িয়ে আছে। তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। তখন বসে, এতক্ষণ পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম আপনারও এসেছে ইরান থেকে দিল্লিতে, দিল্লি থেকে আস্তে আস্তে জামালপুরে, আস্তে আস্তে উল্টে কি যে হয়ে গেছে। সব জায়গায় এরকমই, একটা রীতিও জায়েজ নয়, সব হারাম। 2 জন সাক্ষীকে সামনে রেখে মেয়ের পিতার সামনে খুতবা হবে, মেয়ের পিতা বলবে এই তার নাম বিবাহ। এরপরে এখানে আর কোনো অনুষ্ঠান নেই, বউ নিয়ে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বউ নিয়ে গিয়ে বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। আসমা বিনতে ইয়াজিদ বলেন তার চাচা, তার দাদা, তার বংশের সিরিয়াল, যদি বাপ চাচা কেউ না থাকে তার ভাই, নাহলে তার ছেলে হতে পারে না ভাইজান? ছেলে হতে পারে, ছেলে মায়ের বিবাহ দিবে। এটা একটা কুসংস্কার যে বাপ অনেক দিন আগে মারা গেছে, এই ছেলে মায়ের বিবাহ দিবে না। আর একটু যদি মা বিবাহের কথা বলে তো সবাই বলে ওঠে মেয়েটা খারাপ, আর খাসলত খারাপ, এতগুলো ছেলে রেখে মেয়ে রেখে বিবাহ বসতে যাবে। এইটা জায়েজ নয়। ওকে বিবাহ বসার ব্যবস্থা করতে হবে, এটাই ঠিক। প্রয়োজন তার ছেলেরা করবে, প্রয়োজনে তার ভাইয়েরা করবে, এটাই নিয়ম। সম্মানিত দিনী ভাই বোন, আসমা বিনতে ইয়াজিদ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম। 1 মিনিট আগের অংশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার বান্ধবীদের নিয়ে দোলনায় খেলাচ্ছিলাম, হঠাৎ আমার মা বললেন আয়েশা, জোর করে চিৎকার করে ডাকলেন। আমি দৌড়িয়ে আসলাম। খেলার কারণে আমার গায়ে ধুলাবালি কিছু লেগে আছে। আমার মা একটু পানি দিয়ে আমার গায়ের ধুলাবালিগুলো মুছে দিলেন। তারপর একটা ঘরে নিয়ে গেলেন, দেখি সেখানে আনসারীদের মহিলা, তারা আমাকে সুন্দরী করে সাজালেন। কি দিয়ে সাজালেন তা আয়েশা উল্লেখ করেননি। আসমা বিনতে ইয়াজিদ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহ রাসূলের জন্য। কি দিয়ে সাজিয়েছেন তা উল্লেখ হয়নি। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিবুর রিজালে মা জাহারা রিহুহু অখাফিয়া লাউনুহু, পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না, পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না, মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না, মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। একজন মহিলা রাসূলের হাতে একটা পত্র দিল, আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার সময় হাতটা টেনে নিলেন না, দিয়ে বললেন কি ব্যাপার, আয়াদু রাজুলিন ইমরা, এ হাত মহিলার না এ হাত পুরুষের? মহিলাটি বলল আমি মহিলা মানুষ, এটা মহিলার হাত। তখন আল্লাহ রাসূল বললেন
তাহলে তোমার হাতটা তুমি মেহেদি দিয়ে পরিবর্তন করনি কেন? তার মানে মেয়ের হাতে মেহেদি দিতে হবে, মেয়েরা হাতে মেহেদি দিতে বাধ্য। হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখেও মেহেদি দিতে হবে। রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মেয়েরা পায়ে মেহেদি দেয় না কেন? ওরা বলছে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, তো যেই জিনিস আল্লাহর নবী দাড়িতে দিয়েছেন সেটা আমরা পায়ে দিতে পারি কিভাবে? কথাও তো ঠিক, আল্লাহ রসুল তো দাড়িতে দিয়েছেন মেহেদি, এ কথাই তো ঠিক। তবে আল্লাহ রসুল বলেছেন মেয়েরা যখন ঋতু হাইজ থেকে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলছেন আল্লাহ নবী, তো আল্লাহ নবী আতর তো গায়ে লাগান। এবার তাহলে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের এটা কুসংস্কার, খারাপ নীতি। জামালপুরে এই নীতি আছে কিনা আমি জানি না। মেয়েরা হাতে মেহেদি দিবে, পায়ে মেহেদি দিবে, যেখানে যেখানে মেহেদি লাগালে ভালো লাগবে সেখানে সেখানে মেহেদি দিবে। তাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে যা কিছু আছে পদার্থ বৈধ হলে মেয়ে সব কিছু ব্যবহার করতে পারে, তবে সেখানে ঢুকতে পাবে না। ওই মেয়ে মানুষের সামনে তার মাথার চুল খুলে, অঙ্গ প্রত্যঙ্গ খুলে বিউটি পার্লারে বসে এগুলি ব্যবহার করা হারাম। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা জিনিস উল্লেখ করেছেন। পৃথিবীর মানুষ শুনে রেখো নবীগণের বৈশিষ্ট্য, পৃথিবীর মানুষ শুনে রেখো নবীগণের খাসলাত, অভ্যাস। এক, কাসু সারেব, মোচ কেটে ফেলা, মোচে ব্লেড ব্যবহার করা যাবে না, কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে। দুই, লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি চেঁচে ফেলাও হারাম, ছোট করাও হারাম। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হবে। এই জন্য আল্লাহ রাসূল এটাকে অভিশাপ করেছেন, এতে মহিলাদের সাদৃশ্য হয়। দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই। তিন, ইন্তেকাসুল মায়ে, অজু গোসলের সময়, পেশাব পায়খানা থেকে উঠার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই নিয়ম মিথ্যা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই নিয়ম মিথ্যা। সরাসরি ঢেল দিয়ে, সরাসরি পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিলেন, তারপরে তিনি অজু করলেন। যখন করোনা দেখা দিয়েছিল তখন করোনার জন্য অনেক প্রস্তুতি ছিল। আমি গেছি ব্যাংকে, ম্যানেজার সাহেব সামনে চেয়ারটা রাখেননি, যে ভাইজান চেয়ারটা কি হলো? আপনি তো কথা মানবেন না, এখানে বসলে অসুবিধা আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, আমি দূরেই বসছি। তো আপনার ঢোকার সময় আপনার ছেলেরা বলছে আমার হাতে যেন কি লাগাতে চায়। শোনেন, ইসলাম ধর্ম পাগল নয়, এরা যে নীতি পালন করছে তার চেয়ে অনেক দামি ইসলামী নীতি। তা হলো আল্লাহ রাসূল বলছেন ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবাতে পাবে না, আগে ধুইতে হবে 3 বার ভালো করে, তারপর অজু করতে হবে। অজুর সময় কবজি পর্যন্ত 3 বার ধুইতে হবে, তারপর মুখে পানি দিতে হবে। মানে এই হাতে পানি নিয়ে মুখে দিতে হাতকে এত প্রস্তুতি নিতে হচ্ছে। প্রথমেই ঘুম থেকে উঠে ধুইতে হয়েছে ভালো করে, আবার অজু করার সময় 3 বার কবজি পর্যন্ত ধুইলাম। এই ছেলে দেখো তো, এই ছেলে, যারা আপনার পাশ থেকে উঠছে ও তো কথা বুঝতে পারে না, পরিবেশ যেন কন্ট্রোলে থাকে এটা আপনি খেয়াল করবেন। আমরা এক পর্যায়ে, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব, ফজর হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না কখন ফজর হলো। তারা বড় আলেম ছিলেন, অনেক কোরআন হাদিস জানতেন, লম্বা সময় ধরে কথা বলতেন। অত লম্বা সময় ধরে কথা বলার আমাদের পরিবেশ পরিস্থিতি নেই। অতএব আমার দিনী ভাই বোন যে যেখানে আছেন ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন, আপনারা আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আবার একটু কথাটা বুঝেন, কোনোই পর্যন্ত যখন হাত ধুইতে যাব
তখন কি কবজি পর্যন্ত ধোয়া পড়বে না? আবার বুঝেন তো কথাটা ভাইজান, কোনই পর্যন্ত যখন হাতটা ধৌত করব তখন কি কবজিটা ধোয়া পড়বে না? তাহলে আগে আমি ধুচ্ছি, এটা কি বৃথা? বাহ্যিকভাবে মনে হচ্ছে বৃথা, জি না। এই হাতে নিয়ে পানি নিতে এই হাতকে আগে কি হতে হবে? প্রস্তুত, রেডি হতে হবে। রেডি হলো 3 বার ঝকঝক করে হাতটা ধুইতে হবে, তার নামে এসবাগুল ওযু। এতক্ষণে হাতটা প্রস্তুত হয়েছে মুখে পানি দেওয়ার জন্য। ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবানো নিষেধ। তারপরে সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করে বাড়ি থেকে বের হবেন। করোনা কিছু করতে পারবে না। ঢাকাতে এক লোককে দেখতে গেছি, তো আর ছেলে মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে বলছে, হুজুর আপনি ভিতরে যান না, দয়া করে আপনি ভিতরে যান না, দয়া করে আপনি ভিতরে যান না। তখন আমি বলছি, এই শোনো, তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব। এতে যদি আমার করোনা হয়, আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল, সেজন্য হয়েছে। সতর্কতার কারণে যদি করোনা থেকে মানুষ বাঁচতে পারে, তাহলে ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেল কেন? তারা তো দেশের পানি খায় না। আর করোনার রোগীর অবশিষ্ট খাদ্যগুলো সামনে ফেলে দিলে কে খাচ্ছিল ভাইজান? না, ফকির টকির মানুষ, ফকির খাচ্ছিল। ওকে করোনা তাজা ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের কথাকে দাম দিতে। আল্লাহ রাসূল বলছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ প্রাণী সৃষ্টি করলেন তখনই 4টে জিনিস লিখে দিয়েছেন, হায়াতাহা, মাউতাহা, রিজকাহা, মাসায়বাহা। 1 তার জীবন, 2 তার মরণ, 3 তার রুজি, 4 তার রোগ ব্যাধি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার তাকদিরের রোগ ব্যাধি লেখা আছে। একে ঠেকানোর কোনো পথ নাই, একটাই পথ, দোয়া। খুব যদি কান্নাকাটি করে দোয়া করেন, তো যেটা লেখা আছে ওটা কেটে দিয়ে আল্লাহ নতুন করে লিখে দেবেন। যেটা আপনি চাচ্ছেন সেটা খুব কান্নাকাটি করে দোয়া করলে একটু পরে আসছে সেই কথা, এটা আল্লাহ লিখে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইবার বাসর ঘরে সাজানো হয়েছে, মা খালা ফুফু সাজাবে। বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেইটা চাচ্ছি। অযুবকা মিন শাররিহা, তার অনিষ্ট হতে বাঁচতে চাচ্ছি। অযুবকা মিন শাররি মা জাবালতাহা আলাইহা, যেই ক্ষতি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেই ক্ষতি হতে বাঁচতে চাচ্ছি। এরপরে 2 রাকাত সালাত, এরপরে দাম্পত্য জীবন। শুনুন, আল্লাহ রাসূল বলছেন, কোনো মানুষ যখন তার স্ত্রীর কাছে আসবে তখন বলবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও, আর আমাদের মিলনে যেই সন্তান হবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে বাঁচাও। এরপরে সকালে হবে অলিমা, 1 দিন 2 দিন 3 দিন হতে পারে। অলিমায় ধনী গরিব মানুষ সবাই থাকবে। যদি শুধু ধনী মানুষ থাকে তাহলে এই খাদ্য সবচেয়ে নিকৃষ্ট খাদ্য, এইটা ফেলে দিতে হবে, কুকুরে খেয়ে নেবে। কোনটা অলিমা ফেলে দিতে হবে? যে অলিমায় শুধু ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, গরিব মানুষ নেই, সেই অলিমা আল্লাহ রাসূল বলছেন আশার উত্তম, সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য। তো সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওটা রাখবেন কেন? ফেলে দেন, ওটা কুকুরে খায়। নইলে ধনী গরিব সবকেই থাকতে হবে, সবাই খেয়ে দোয়া পড়বে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন। তোমার উপরে আল্লাহ বরকত দান করুক, তোমাকে আল্লাহ বরকত দেখ, তোমাদের 2 জনকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক। সম্মানিত দিনী ভাই বোন, এবার পেটে বাচ্চা আসলো বা আসেনি, 2 জন মিলে বলবেন, এই ছেলে, এই শোনো খেয়াল করে। উপস্থিত দিনী বোন,
গল্প বন্ধ করেন। 10 বছর হলো বিবাহ, সন্তান তো হয়নি, তো ঢংও তো একটু পরিবর্তন হয়নি। কথা বলছেন কেন? এসে চলে গেলেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, আর অনেক পথ অতিক্রম করে এসেছি, আবার অনেক পথ অতিক্রম করে যাব, গিয়ে ক্লাসে বসবো ইনশাআল্লাহ। এভাবেই দিন কাটছে। আমি আপনার জন্য এসেছি। এখন আপনি বলবেন, রব্বে হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ, তুমি আমাকে একটা সুসন্তান দাও, তুমি তো দোয়া কবুল করো। রব্বে হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ, তুমি আমাকে একটা সুসন্তান দাও, তুমি তো দোয়া কবুল করো। দিন যায় রাত্রি যায়, পেটে বাচ্চা আসলো, বাহিরে যাবেন না, হাটে বাজারে যাবেন না, ল্যাংটা ছবি দেখবেন না, যা কিছু খারাপ দেখবেন এই বাচ্চার উপরে সেই প্রতিক্রিয়া যাবে। কাজেই স্বামীর সাথে কক্সবাজার বেড়াতে যাবেন না, পেটে বাচ্চা আছে। আপনার ওই এতে যাবেন না, চিড়িয়াখানায় যাবেন না, বাজারে যাবেন না। দেবর আছে, ভাসুর আছে, শ্বশুর আছে, বাপ আছে, গ্রামবাসী আছে, ভাতিজারা আছে, ভাইয়ের ছেলে আছে, বোনের ছেলে আছে, কত মানুষ আছে আপনার বাজার করার জন্য। আপনি কেন বাজারে যাবেন? এদেরকে বললেই তো বাজার করে দেয়। কথা বোঝা যায়নি মনে হয়। আপনি পেটে বাচ্চা নিয়ে বাইরে যাবেন না। শুনুন, আকাশে চন্দ্রগ্রহণ, এখন পেটে বাচ্চা আছে, তাই শাশুড়ি বলছে, মায়ে বলছে, শুয়ে থাক, কোথাও যাস না, কোনো কাজ করিস না, কোনো কাজ করিস না, সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে, বাচ্চার ক্ষতি হয়ে যাবে। এটা হলো কুসংস্কার, নোংরা নীতি, হারাম। এগুলো পড়লেই মুকসেদুল মুমিনিন বইয়ের হেডলাইনের কথা মনে পড়ে। মুকসেদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে, কি লেখা আছে? তো লেখা আছে ওখানে, চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এটা হলো কুসংস্কার। হেডলাইনে যা লেখা আছে, হেডলাইনের নিচে সবই কোরআনের আয়াতের বিরোধী। এবার বাচ্চা প্রসব সম্ভবপর আপনি ক্লিনিকে যাবেন না, স্বাভাবিকভাবে বাচ্চা প্রসবের চেষ্টা করবেন। সম্ভবপর আপনার মা চাচি 2-1 থাকবে যারা বুঝে। সারা গ্রামের মহিলা এখানে আসতে পাবে না। পর্দার ব্যতিক্রম হলে সন্তান সুসন্তান হবে না, এ কথাই ঠিক। বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চার পাশে আজান দিবেন, এক কানে আজান এক কানে একামাত, এ হাদিস ঠিক নয়। পাশে আজান দিবেন স্বাভাবিক কণ্ঠে। এবার পরের দিন বা তখন বা তারপরের দিন বাচ্চাকে একটা পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন, চাচা হোক, চাচি হোক, আলেম হোক, যে হোক না কেন, গিয়ে বলবেন, চাচা আমার বাচ্চাকে দোয়া করে দেন আর তাহানিক করে দেন। তখন তোমার চাচা একটা খেজুরের একটা অংশ মুখে নিয়ে খুব ভালোভাবে চাবিয়ে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে জিভার মাঝামাঝিতে দিয়ে দিবে, আঙ্গুলটা ঢুকিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়বে, আইজাকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া পড়বে। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, এই দোয়া পড়বে। এখন চাচা চাচি এই দোয়া জানে কিনা সেটা তো একটা কথা। দোয়ার বই তো আমি অনেক আগেই লিখেছি।